এইটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছোট্ট একটা মুরগির ফার্ম। এইখানে তিনি বিভিন্ন ধরনের মুরগি, কোয়েল পাখি, নানান কিছু লালন পালন করে আর কি। ছোট্ট একটা জায়গার ভিতরে এইরকম তিনি একটা ফার্ম তৈরি করেছে। তো আজকে আমি আবার যাচ্ছি কোয়েল পাখি কেনার জন্য। আমার ভাগিনা কোয়েল পাখি পালবে, তো তার জন্য আর কি একটা বাক্স নিয়ে চলে যাচ্ছি কোয়েল পাখি কেনার জন্য। আজকে যেহেতু বুধবার, বুধবার মানেই হচ্ছে বেলকুচির সোহাগপুর হাট, যেই হাটের নাম ডাক কিন্তু অনেকেই জানেন আপনারা। সোহাগপুর হাট হচ্ছে ঐতিহ্যবাহী পুরান একটা হাট। তো আজকে সেই হাটেই যাচ্ছি কোয়েল পাখি কেনার জন্য। এখন আমি আছি হচ্ছে বর্তমানে করিতলার ডান দিকে হচ্ছে বেলকুচি, সোজা হচ্ছে ইনাতপুর, বামে হচ্ছে সোহাগপুর হাট। কবিতরের হাটেই কিন্তু কোয়েল পাখি বিক্রি করে এবং কবিতরের হাটটি হচ্ছে পৌরসভার আগে। তো যাওয়ার সময় আমাদের বামেই কিন্তু বেলকুচি সরকারি কলেজ পড়ে এবং এই কলেজের কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা কে কে এই কলেজে পড়াশোনা করেছো এবং করতেছো এখনো, সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। এবং এখন যাচ্ছি কবিতরের হাটে, দেখা যাক কোয়েল পাখি উঠছে কিনা। আমরা চলে এসেছি কবিতরের হাটে, আর এই হাটটা শুধুমাত্র বুধবারেই বসে এইখানে, এবং এইখানে সবাই কবিতর এবং কোয়েল পাখি নানান কিছু বিক্রি করে থাকে, পাখি জাতীয় আর কি জিনিস এইখানে বিক্রি হয়। তো আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বেলা 11টা বাজে, কিন্তু এখন পর্যন্ত কোনো কোয়েল পাখি এখানে আসেনি। শুধুমাত্র এইখানে কবিতর ছিল, আর কিচ্ছু ছিল না। যেহেতু কোনো কিছু পাইনি, এখন খালি হাতে আমার বাসায় ফিরতে হচ্ছে। যাওয়ার সময় দেখি একটা ঘোড়ার গাড়ি, তো ঘোড়ার গাড়ি কিন্তু এখন প্রচুর আমাদের এই সাইডে দেখা যায়। তো আমি কিন্তু কোনো কিছুই পাইনি, এখন খালি হাতে বাসায় ফিরছি। তো আবার অন্য সময় একটু খোঁজ করে আসতে হবে আমার, যখন এইগুলা বিক্রি করে। আর আপনাদের ভিতরে এমনি যদি কারো জানা থাকে যে কোথায় এগুলা বিক্রি হয়, তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন।